বন্ধুরা আমার, প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাবো এইসব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না। 01825554466, 01825554455, 01788746430, 09647450450। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, এই চ্যানেল খোলার শুরুর দিকে আমি সূরাতুল ফাতিহার ফজিলত নিয়ে একটা ভিডিও করেছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, সেই ভিডিওটি এই চ্যানেলের মধ্যে সবথেকে বেশি ভাইরাল ভিডিওতে পরিণত হয়েছে। বন্ধুরা আমার, সেই ভিডিওর মধ্যে আমি হাইলাইট করার চেষ্টা করেছিলাম যে সূরাতুল ফাতিহা, এই কুদরতি সূরাটি মাত্র 3 বার পাঠ করলে একজন মানুষ কি কি ফায়দা হাসিল করতে পারে। সেখানে আমি বিভিন্ন হাদিস দিয়ে দলিল দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছিলাম যে সূরাতুল ফাতিহা মাত্র 3 বার একটা বিশেষ নিয়মে পাঠ করলে এটির মাধ্যমে আপনি দুনিয়ার সকল প্রকারের রোগ থেকে আপনি মুক্তি লাভ করতে পারেন, এটি প্রমাণিত। এছাড়াও আমি আরও একটা হাদিস দ্বারা প্রমাণ করার চেষ্টা করেছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরাতুল ফাতিহা শুধুমাত্র দৈহিক রোগের শেফা নয়, এটি সকল প্রকার মানসিক রোগেরও শেফা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো বন্ধুরা আমার, এই যে সূরাতুল ফাতিহার মাধ্যমে যে কোনো কঠিন রোগের শেফা হয় এটি সত্য, কিন্তু এই সূরাতুল ফাতিহা পড়ার একটা বিশেষ নিয়ম রয়েছে। আমি সেই নিয়মটিও সেই ভিডিওর মধ্যে বলেছিলাম, কিন্তু সেই নিয়মটি সেখানে ক্লিয়ার করে দিতে পারিনি বিধায় অনেক বন্ধু, অনেক ভাই ও বোন ওই ভিডিওর নিচে কমেন্ট করেছিলেন যে স্যার ভিডিওটি আরও ক্লিয়ার করে আর একটা ভিডিও আপলোড করেন, যাতে করে সত্যিকার অর্থে যে কোনো কঠিন রোগ ব্যাধি থেকে আমরা মুক্ত হতে পারি এই সূরাতুল ফাতিহার মাধ্যমে। তো বন্ধুরা আমার, আমি সেই ভিডিওর মধ্যে দুটো মানসিক রোগ নিয়ে কথা বলেছিলাম। আজও সেই রোগ দুটো নিয়ে আপনাদের সামনে কথা বলবো, কেননা এই রোগ দুটো এখন এমন হয়ে গেছে যে এই রোগ দুটোর কারণে আমাদের সামাজিক অবক্ষয় এমনভাবে শুরু হয়েছে যে সেখান থেকে বেরিয়ে আসা বলতে গেলে এখন আমাদের জন্য সম্ভব নয়। তো বন্ধুরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস দিয়ে শুরু করি। বাইহাকী শরীফের মধ্যে হাদিসখানা এসেছে, এছাড়াও বিভিন্ন সহিহ কিতাবের মধ্যে হাদিসখানা রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সূরাতুল ফাতিহা একবার তেলাওয়াত করা পবিত্র কোরআনুল কারীমের 3 ভাগের 2 ভাগ তেলাওয়াতের সমান হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো বন্ধুরা আমার, এই জীবনে কত সময় আমরা নষ্ট করলাম, ইউটিউবে নষ্ট করেছি, ফেসবুকে নষ্ট করেছি, ইনস্টাগ্রামে নষ্ট করেছি, কিন্তু আমি এই ভিডিওর শুরুতে একটা কথা বলবো, আপনার যদি কোনো প্রকারের মানসিক রোগ, কোনো প্রকারের শারীরিক রোগও যদি আপনার না থেকে থাকে, তবু আপনি এই সূরাতুল ফাতিহা তেলাওয়াতের অভ্যাসটা করেন। এর মাধ্যমে আপনার শারীরিক রোগগুলো দূর হবে, এর মাধ্যমে আপনার মানসিক প্রশান্তি আসবে, এর মাধ্যমে আপনি কিয়ামতের ময়দানে আপনি নাজাত পেয়ে যাবেন। তো বন্ধুরা আমার, দৈহিক রোগ এগুলো আমরা চিনি, যেমন জ্বর, কাশ, সর্দি, এই করোনা ভাইরাস, এই যে ক্যান্সারের পরে এই যে হার্টের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, নানা রকমের দৈহিক রোগ আমরা কম বেশি সবাই জানি। কিন্তু মানসিক রোগটা কি, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা শুধু দৈহিক রোগ কি সারা না, এটি মানসিক রোগের জন্যও চিকিৎসা। তো সেই মানসিক রোগটা কি বন্ধুরা আমার, আমি দুটো মানসিক রোগ নিয়ে কথা বলবো। যেমন একটা রোগ আমি সবার জন্য বলছি, এখন আমাদের দেশে বহির্বিশ্বে সব জায়গায় ছড়িয়ে গেছে, হিন্দু মুসলিম নির্বিশেষে সকল মানুষের মধ্যে এই রোগটি এখন ছড়িয়ে পড়ছে একদম ভাইরাসের মতো। সেটি হচ্ছে পরকীয়া। আপনি আপনার স্ত্রীকে খুব প্রাণ দিয়ে ভালোবাসেন, কিন্তু আপনার স্ত্রী আপনার সাথে মুনাফিকি করছে। আপনি বাড়ি থেকে অন্যত্র যখন চলে যান, অথবা আপনি প্রবাসী, আপনি যখন প্রবাসে চলে যান, আপনার স্ত্রী সে অন্য পরপুরুষের সাথে শয্যা সঙ্গিনী হচ্ছে, সে পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে। এই যে মানসিক রোগটা, এটাকে আমরা সহজ বাংলায় বলি পরকীয়া। এই পরকীয়াটা একটা কঠিন মানসিক ব্যাধি। ইচ্ছে করলেই কিন্তু পরকীয়া থেকে কোনো পুরুষ ফিরতে পারে না, ইচ্ছে করলেই কোনো নারী ফিরতে পারে না। আবার এমনটি দেখা যায় যে স্ত্রী তার স্বামীকে প্রাণপণে ভালোবাসে, তার সমস্ত কিছু দিয়ে, বাবার বাড়ি থেকে টাকা পয়সা এনে দেয়, নানান ধরনের সেবা যত্ন দিয়ে স্ত্রী তার স্বামীকে ভালো রাখার চেষ্টা করে, তার দিকে আকৃষ্ট রাখার চেষ্টা করে।
স্ত্রী অনেক সুন্দরী, গুণবতী, সব ঠিক আছে, এরপরেও স্বামী তার চরিত্র খারাপ, সে অন্য স্ত্রীর দিকে তার নজর। এত সুন্দরী স্ত্রী ঘরে রেখে, আমি নিজে দেখেছি এই চ্যানেলে অনেক মা বোন আমাকে এরকম হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাদের ছবি দেখিয়েছেন, আবার তার স্বামী যার প্রেমে একদম মশগুল তার ছবিও দেখিয়েছেন। আমি অবাক হয়ে গেছি যে সুন্দরী স্ত্রী ঘরে রেখে কিভাবে এই মানুষ ওইরকম একটা কুৎসিত মহিলার প্রেমে পড়ে যায়। তো এটাকে বলে পরকীয়া। এটা একটা কঠিন মানসিক ব্যাধি। তো বন্ধুরা আমার, এই ব্যাধি থেকে বাঁচার জন্য অনেক ধরনের তদবির আমরা করে থাকি। এই আমার কাছে অসংখ্য অগণিত মা বোন ভাই বোন এরকম তদবির চেয়ে থাকেন যে স্যার এটা থেকে বাঁচাবার একটা পথ বলে দেন, না হয় আমাকে সুইসাইড করতে হবে, আত্মহত্যা করতে হবে। এরকম অনেক মা বোন কেঁদেছেন, আবার অনেক ভাইও কেঁদেছেন যে স্ত্রী আমি একটুখানি বাইরে গেলে সে পর পুরুষের সাথে সে মিলিত হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমার, এই রোগ থেকে আপনি যত ধরনের চিকিৎসা নেন না কেন ফিরে আসাটা বড় কঠিন। কিন্তু আজকে যে চিকিৎসাটি দিব এই সূরাতুল ফাতিহার মাধ্যমে, আপনি বিশ্বাস করেন, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি, এই সূরাতুল ফাতিহাকে আল্লাহ রসুল বলেছেন সকল কঠিন রোগ, অর্থাৎ শারীরিক এবং মানসিক সকল কঠিন রোগের জন্য মহৌষধ বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমি যে পদ্ধতিটি আপনাকে শেখাচ্ছি সেই পদ্ধতি অনুসরণ করে আপনি শুধুমাত্র একটু পানি পড়া আপনার স্ত্রীকে অথবা স্বামীকে খাইয়ে দেন, ইনশাআল্লাহ আমি আবারও বলছি, আল্লাহর উপরে ভরসা করে কথাটা বলছি, ইনশাআল্লাহ যদি এভাবে দৈনিক আপনার স্বামীকে অথবা স্ত্রীকে যে কোনো কৌশলে এই পানিটা আপনি খাওয়াতে পারেন, সে যত বড় এই পরকীয়ায় লিপ্ত থাকুক না কেন সেখান থেকে সে ফিরিয়ে আসবে। তো পদ্ধতিটা কি? পদ্ধতিটা হচ্ছে আপনি সূরাতুল ফাতিহার যে প্রথম আয়াত অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম, এই আয়াতটিকে তার দ্বিতীয় আয়াতের সাথে অর্থাৎ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই আয়াতের সাথে মিলিয়ে পড়বেন। এরপরে আপনি যথারীতি অন্যান্য আয়াতগুলো খুচরাভাবে আলাদা আলাদা করে পড়তে পারবেন। ওয়ালাদ-দাল্লিন আমিন পর্যন্ত পড়বেন। এভাবে ওয়ালাদ-দাল্লিন আমিন পর্যন্ত পড়ার পরে আপনি একবার গ্লাসের পানির মধ্যে ফু দিবেন, আবার একবার শেষ করবেন, আবার একবার ফু দিবেন, আর আবার একবার শেষ করবেন, আবার একবার ফু দিবেন। এভাবে 3 বার পড়ে এই পানিটা আপনি ঢেকে রেখে দেন। এরপরে যখন আপনার স্বামী অথবা আপনার স্ত্রী যিনি পরকীয়ায় লিপ্ত আছেন তাকে আপনি যে কোনো কৌশলে এটি খাওয়ান, ভাতের পানির সাথে খাওয়াতে পারেন, যে কোনোভাবে আপনি খাওয়াতে পারেন। যখন আপনি এটি খাওয়াতে পারবেন, আমি চ্যালেঞ্জ করে আপনাকে বলছি, আপনি মাত্র 2 সপ্তাহ বা 3 সপ্তাহ বা সর্বোচ্চ 1 মাস পর্যন্ত আপনি খাইয়ে দেখেন, সে তার রোগ থেকে ফিরে আসবে। অর্থাৎ ওই মহিলার সাথে যার সাথে আপনার স্বামীর সম্পর্ক সেটি বিচ্ছিন্ন হয়ে যাবে, আপনাকে সে ভালোবাসতে শুরু করবে। অথবা আপনার স্ত্রী যদি কোনো পরপুরুষের প্রেমে মত্ত হয়ে থাকে, পরকীয়ায় লিপ্ত হয়ে থাকে, এই সিস্টেমে আপনি আপনার স্ত্রীকে পানিটা খাওয়ান, ওই পরপুরুষের সাথে তার একটা যে কোনো দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। এক কথায় তাকে ছেড়ে দিয়ে সে আপনাকে ভালোবাসতে শুরু করবে। তাহলে আবারও নিয়মটা বলে দিই, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরপরে আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, যেভাবে খুশি আপনি শেষ পর্যন্ত পড়বেন। ওয়ালাদ-দাল্লিন আমিন পর্যন্ত পড়ার পরে আপনি পানিতে ফুঁক দিয়ে খাওয়াবেন। তো বন্ধুরা আমার, আরও একটা কথা বলি, আমাদের এই ছেলেরা এবং মেয়েরা এই আধুনিক যুগে এসে ডিজিটাল নানা রকমের ডিভাইস হাতে নিয়ে এখন তারা সেই ডিভাইস নিয়ে ব্যস্ত থাকতে থাকতে দেখা যায় যে ফেসবুক চালাতে চালাতে মেয়েটি কোনো একটা ছেলের প্রেমে পড়ে গেছে, আবার ওই ছেলেটিও ফেসবুক নিয়ে ঘাটাঘাটি করতে করতে কোনো একটা মেয়ের প্রেমে পড়ে গেছে। আমাদের মা বাবা এটা নিয়ে চরম অস্বস্তিতে ভোগেন, নানা রকম কবিরাজের কাছে যান, এই তাবিজ সেই তাবিজ, এই ঔষধ সেই ঔষধ সেবন করাতে থাকেন, কিন্তু কোনোভাবেই মেয়ে ওই ছেলের প্রেম ছাড়তে পারে না, ছেলে ওই মেয়ের প্রেম ছাড়তে পারে না। তো এখানের জন্য আপনি ওই একই সিস্টেম ফলো করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বিশ্বাস করেন, ইনশাআল্লাহ এই রোগ থেকে আপনার ছেলেটি মেয়েটি ফিরে আসবে। তো বন্ধুরা আমার, এতক্ষণ আমি আলোচনা করলাম দুটো অত্যন্ত কঠিন জটিল মানসিক ব্যাধি, মানসিক রোগ সম্পর্কে। এবার আমি আপনাদের সামনে আলোচনা করব 3টি অত্যন্ত জটিল দৈহিক রোগ সম্পর্কে। তো বন্ধুরা আমার, আমাদের দৈহিক রোগের মধ্যে একটা রোগ আছে জ্বর এবং মাথা ব্যথা। এই জ্বর মাথা ব্যথা কিছু আছে যা সামান্য প্যারাসিটামল বা এই জাতীয় যে কোনো ট্যাবলেট ক্যাপসুল খেলে সেরে যায়, কিন্তু কারো কারো এরকম দেখা যায় যে অত্যন্ত জটিল মাথা ব্যথা কখনোই সারতে চায় না, অনেক জটিল জ্বর, মাঝে মধ্যেই জ্বরটা চলে আসে, কোনো ঔষধ কোনো কবিরাজ সেই জ্বরটা ভালো করতে পারছে না। সূরাতুল ফাতিহা এই কঠিন জ্বর এবং মাথা ব্যথার জন্য অত্যন্ত চমৎকার একটা ঔষধ। তবে
এটার জন্য আপনাকে পানি পড়াটা খেতে হবে ওই সিস্টেম, যে সিস্টেমটা একটু আগে আমি বলেছি। সূরাতুল ফাতিহার প্রথম 2 আয়াত মিলিয়ে পড়তে হবে, ওয়ালাদ-দাল্লিন আমিন পর্যন্ত পড়ে ফু দিয়ে এরপর এটি খাওয়াতে হবে। যিনি রোগী তিনি নিজেরটা পড়েও খেতে পারবেন, বা অন্য কেউ রোগাক্রান্ত হলে আপনি তাকে এটা পড়ে খাইয়ে দেখেন। ইনশাল্লাহ যদি এভাবে নিয়ম করে সকাল দুপুর রাত্রিতে 3 বার করে খাওয়াতে পারেন, ইনশাল্লাহ এই রোগটি দূর হয়ে যাবে। তো বন্ধুরা আমার আরেকটা জটিল এবং কঠিন রোগ এখন আমাদের সবার মধ্যে রয়েছে, সেটি হচ্ছে গ্যাস্ট্রিক আলসার এবং পেটের ব্যথা। আপনারা সবাই জানেন যাদের গ্যাস্ট্রিক রয়েছে, আলসার রয়েছে, এবং পেটের ব্যথা মূলত ওই গ্যাস্ট্রিক আলসার থেকেই সৃষ্টি হয়ে থাকে, অনেক জটিল কঠিন পেটের ব্যথা। তো বন্ধুরা আমার এই পেটের ব্যথা যাদের আছে তারা জানেন যে এটা কত কঠিন রোগ, কোনোভাবেই এটা সারে না। তো সেজন্যে আমি বলবো এই সিস্টেমটা ফলো করেন। অত্যন্ত সুন্দর একটা এই যে অজিফা বা সুন্দর একটা তদবির সূরাতুল ফাতিহা সকাল দুপুর রাত্রিতে ওই আমার আগের বর্ণিত নিয়মে আপনি পানি পড়ে এরপরে খান, আপনার এই যে গ্যাস্ট্রিক আলসার এবং পেটের ব্যথাটা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। তো বন্ধুরা আমার সবশেষে আমি আমাদের শিশুদের একটা অত্যন্ত জটিল এবং কঠিন রোগ নিয়ে কথা বলি। এই রোগটা আমাদের অনেকের বাচ্চাদের মধ্যে দেখা দেয়। আমরা এই রোগের জন্য আমরা অনেক হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যাই, অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে যাই, কিন্তু আসলে কিন্তু এই রোগটির চিকিৎসা তারা করতে পারেন না। চিকিৎসাটি হচ্ছে খাবারে অরুচি। দেখা যায় আপনি অনেক বড়লোক মানুষ, আপনি সব ধরনের খাবার আপনার শিশুকে দিতেছেন, কিন্তু সে কোনো খাবারই গ্রহণ করতে চায় না। সে না ভাত খেতে চায়, না দুধ খেতে চায়, না ফল খেতে চায়, কোনো কিছুতেই তার রুচি নেই। বিশেষ করে একদম দুধের বাচ্চাদের এরকম রোগটা দেখা যায় যে বুকের দুধ পর্যন্ত খেতে চায় না, এরপরে বাজার থেকে কেনা দুধ খেতে চায় না, কোনো কিছুই সে খেতে চায় না, বারবার বমি করে ফেলে দেয়। এই যে খাবারে অরুচি, এই বাচ্চার উপরে না জোর করা যায়, না তাকে ধমক দেওয়া যায়, তাকে শোধরানোর কোনো সিস্টেম নেই। তো সেজন্য এটা একটা পরীক্ষিত তদবির। আপনি সূরাতুল ফাতিহা এই নিয়মে অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই দুটো আয়াত একত্র করে মিলিয়ে পড়বেন। এরপর ওয়ালাদ-দাল্লিন আমিন পর্যন্ত পড়া হয়ে গেলে ফু দিবেন। এভাবে 3 বার ফু দিয়ে ওই পানিটা চামচ দিয়ে অথবা যে কোনোভাবে দুধের সাথে মিক্স করে অথবা যে কোনো পদ্ধতিতে আপনার বাচ্চাকে আপনি নিয়ম করে খাওয়ান। যদি এভাবে আপনি সকাল দুপুর রাত্রিতে খাওয়াতে পারেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি ইনশাআল্লাহ আপনার এই শিশুর মুখের মধ্যে রুচি ফিরে আসবে। তো বন্ধুরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একটুখানি ভক্তি করেন, একটুখানি বিশ্বাস করেন, এরপরে পদ্ধতিটা অনুসরণ করেন। সবশেষে আমি একটা কথা বলি, যে পদ্ধতিটা আমি এখানে শেখালাম এটা অনেক সহিহ কিতাব থেকে শেখালাম। অনেকেই না বুঝে প্রশ্ন করেন, কমেন্ট করেন, আগের ভিডিওতেও করেছেন যে আপনি এটা কোথায় পেয়েছেন। আপনি দেখেন, আমি বলছি সারসিনা দরবার শরীফ থেকে প্রকাশিত অত্যন্ত দামি একটা অজিফার কিতাব আছে, এই যে অজিফায়ে সালিহিন, তার মধ্যেও এই পদ্ধতিটা বর্ণিত আছে একটা জায়গায় যে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই দুটো আয়াত এভাবে মিলিয়ে পড়া যায়। মূলত পবিত্র কোরআনুল কারীমের আয়াত মিলিয়ে পড়ার এটা একটা সুন্নত তরিকা, এটা শরীয়ত সম্মত একটা পদ্ধতি। অনেকেই না বোঝে না জেনে বলেন যে এটা আপনি কোথায় পেয়েছেন, এতে অর্থ বিকৃত হয়। আসলে তা না, এর মাধ্যমে কোনোই অর্থ বিকৃত হয় না, এটাই শরীয়ত সম্মত সুন্নত তরিকা। তো বন্ধুরা আমার, এই পদ্ধতি অনুসরণ করে আপনারা পানিটা খান। আর আপনাদের যাদের রোগ ব্যাধি নেই তারাও বেশি করে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেন, দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমার, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বিশেষ করে এইসব রোগে, মানসিক এবং শারীরিক রোগে যারা আক্রান্ত তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।